লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে মুগ ডাল দিয়ে লাউ শাক কীভাবে কি দিচ্ছি, শুধু মুগ ডাল আর লাউ শাক দিয়েই যে একটা সুন্দর রেসিপি করা যায়, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। নতুন পুরনো সবার জন্যই এই রান্না, মানে পুরনোদের কথা বললাম কেন, যতই আমরা রান্নায় এক্সপার্ট হয়ে যাই না কেন, কিন্তু কোনো কিছুই শেখার শেষ থাকে না। জাস্ট সেই জন্যই এই কথাটা বলা। আর নতুনদের জন্য তো অতি অবশ্যই, তারা অনেকেই এরকম রিকোয়েস্ট করেছে, সব নতুন নতুন রান্না করছে তারা, যে অনেক মানে সহজ পদ্ধতিতে আপনি রেসিপি দিচ্ছেন, আমাদের আরও দিন। সেই জন্যই আমি আরও একদমই সহজ পদ্ধতিতে কম মশলায় আমি এই রান্নাটা করে দেখাচ্ছি। আমি মুগ ডালটা প্রথমে একটু ভেজে নেব। মুগ ডালটা ভেজে আমি ফেরত আসছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার মুগ ডালটাতে জল দিয়ে এটাকে কিন্তু আমি হাফ সেদ্ধ করে নেব, মানে পুরো সিদ্ধ করব না, অর্ধেকটা সেদ্ধ করে নিয়ে আমি ফেরত আসছি। ডালটা আমি পাশের গ্যাসেতে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আমি এখানে এবার কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, কেন ডালটা আমার হাফ সেদ্ধ হতে হতে আমার এদিকের কাজটাও এগিয়ে যাবে। তেলটা গরম বসিয়ে দিয়েছি, খুব গরম করব না। আমি একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে চিড়ে দিলাম। তার সঙ্গে সঙ্গেই আমি এখানে রাঁধুনি দিয়ে 5 ফোড়ন আমি এখানে ফোড়ন দিলাম। 5 ফোড়ন কিন্তু রাঁধুনি কিন্তু মেশানো থাকে না, আমি 5 ফোড়নে রাঁধুনি মিশিয়ে তবেই এটা আমি ফোড়ন দিলাম। আমি এখানে বেশ কিছুটা সবজি কেটেছি, আলু, ঝিঙে আর বেগুন, এই কটা সবজি আমি দেব। দেখুন ফোড়নটা ভাজা হয়েছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু ভাজা ভাজা হোক, আমি তার ফেরত আসছি। আমি সবজিগুলোকেও দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এখানে লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা আদা বাটা, লাউ শাকে কিন্তু আদাটা কিন্তু খুব ভালো যায়। আমার কাঠের চামচের 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট একটু সবুজ, হলুদ, লাল এই ব্যাপারটা থাকলে রান্নাটা একটু দেখতে ভালো লাগে। আমার স্বাদ অনুসারে নুন, এই সব কিছু দিয়ে এবার আমি একটু মিশিয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমি প্রয়োজনে আরো কাঁচা লঙ্কা দেব। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এবার মশলাটা কষে আমি এখানে বেশ কিছুটা আরো চেরা কাঁচা লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি এখানে কিন্তু এই কাঁচা লঙ্কার ঝালটাই যা যাবে। এবার আমি এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে, আমি নিভিয়ে দিলাম আরেকটা গ্যাস আর কি। এবার আমি এখানে লাউ শাকটা এবার রেডি হোক, মানে এই যে কষা হয়ে গেল, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। লাউ শাকটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফেরত আসছি। দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি, বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এবার এখনো ঢাকাগুলো একটু সিদ্ধ বাকি আছে, আমি এখানে
যতটুকুনি আমার মিষ্টি, লাউ শাকেও কিন্তু আবার যেহেতু মুগ ডাল দিয়ে করা হচ্ছে সেই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। নিরামিষি রান্না তাতে কিন্তু একটু মিষ্টি ভালোই লাগে। এটাও কিন্তু আমাদের মায়ের থেকে, মানে মা ঠাকুমাদেরই রান্না। মা ও ঠাকুমার থেকে শিখেছে, আমি মায়ের থেকে শিখেছি। এগুলো কিন্তু গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে এরকম ধরনের রান্না। এবার লাউয়ের ডাঁটাগুলো একটু সেদ্ধ হোক, তারপর আমি ফেরত আসছি। ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে যেটুকুনি ডালে জল দিয়ে ডালটা সিদ্ধ করেছি হাফ সেদ্ধ, দেখুন ডালের জলটা একদম পুরো শুকিয়ে গেছে। আমি এবার এখানে ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে আমি এখনই কিন্তু নেড়ে দেবো না, ডালটা দিয়ে আমি এরকমভাবেই একটু রেখে দেবো। যেহেতু জলটা হচ্ছে, জলটা এখনো আছে লাউতে, লাউয়ের জলটা একটু পোকা, আর ডালটা ঠিক এইভাবেই থাকবে। ডালটা যদি পুরো একদম খেটে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, মানে একটা হড়হড়ে ভাব এসে যাবে, কিন্তু বাচ্চারা তো বিশেষ করে খাবেই না। সেই জন্য কিন্তু আমি এখানে এরকম দিলাম। এরকম টমেটোকে আমি টমেটোটা কিন্তু এতক্ষণ দিইনি, লক্ষ্য করেছেন আপনারা। আমি একটা টমেটোকে হাতেই একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আমি এবার টমেটোটাকে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে এরকমভাবে যদি একটু টমেটো দেন, মানে টমেটোটা আগেই দিয়ে দেবেন না। নুন মিষ্টি এই সময় কিন্তু একটু সব টেস্ট করে নেবেন। দেখুন আমি কিন্তু কড়াইতে নাড়ছি, অথচ কিন্তু আমি ডালটা কিন্তু ঘেঁটে দিচ্ছি না, আর টমেটোগুলো একটু ডাবিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন টমেটোটা আগে দিয়ে দেবেন তাহলে দিয়ে দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। এবার আমি আর কিন্তু ঢাকা দেবো না, এবার ঢাকা ছাড়াই এটা এইভাবে একটু হবে। দেখুন জলটাও শুকিয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, মানে যাতে তলা টানা ধরে যায়। এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। আবারও বললাম নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। এবার আমি একবারে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুগ ডাল দিয়ে লাউ শাক তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার মুগ ডাল দিয়ে লাউ শাক কিন্তু একদমই রেডি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। কেমন লাগলো রান্নাটা দেখে, করে খেয়ে আমাকে জানাবেন।